মাধ্যমে আল্লাহর বান্দীদেরকে যদি নামাজি বানাইতে পারো, দিনদার বানাইতে পারো, তার মাধ্যমে আরেকজন, তার মাধ্যমে আরেকজন, এরকম কিয়ামত পর্যন্ত সিলসিলা ওয়ারি দাওয়াত যদি জারি থাকে, আর যত মানুষ নামাজি হবে, দিনদার হবে, যত তারা নেক কাজ করবে, আল্লাহর ফজল করমে একটা অংশ তোমার আমল নামা কিয়ামত পর্যন্ত জমা হইতে থাকবে। বাজার আমাদের আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। অনেক আল্লাহর বান্দাদের এই কথা অনুযায়ী আল্লাহর ফজল করমে পাগলের মতো চেষ্টা করে, আর এক শ্রেণীর কই তেমন শীত গরম নাই, আমাদের কাছে বলে হুজুর আগের সে কাজের গতি কমছে। কারণ কি কলে হুজুর অমুকের সাথে বাজাবাজি, অমুকের সুবিধা সুবিধা। তুমি কি কোনো ব্যক্তির জন্য কাজ করেন? আল্লাহর জন্য। কে কি বললো দরকার নাই, কে কি করলো তাও দরকার নাই। আমি ইখলাস নিয়ে হিম্মত বুলন্দ কইরা আমি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহর বান্দা বান্দীদেরকে দাওয়াত দিয়া তারপর দিনের পথে আনার চেষ্টা করতেই থাকবো। যদি আল্লাহর ফজল করবে এই নিয়াত করিয়া মালিকের কাছে দোয়া করা যায়, সেদিনকার মনে পড়তেছে মনে হয় যেন বাগেরহাটের মধ্যে এক আল্লাহর বান্দা গাড়িতে উঠছে, আসে বলে হুজুর যে এই আল্লাহর বান্দা একা 1600 মতো লোককে সদস্য বানাইছে। একজনের 1600 মতো আল্লাহর বান্দা বান্দীদেরকে সদস্য বানাইছে। শোনার পরে খুশি লাগে না কষ্ট লাগে? জোরে কও, জোরে কও। যখন শুনবো আমরা যে গৌরব করি যে বাজান জেলার ভিতরে বাংলাদেশে পটুয়াখালী জেলা আল্লাহর ফজল করমে দিনের জমিনের দিক থেকে উর্বর জমিন, এখানে চরমোনাইর মিশন আল্লাহর কুতুবে রেখে গেছেন। আল্লাহর ফজল করমে এমন এক আওয়াজ তুলছে, এই চরমোনাইর তরিকায় পটুয়াখালী জেলায় যখন আওয়াজ দেওয়া হয় বাতিলদের কলিজা থর থর করে কাঁপে ওঠে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই আল্লাহর বান্দাবান্দি নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে, সে আল্লাহর পরিচয় লাভ করতে পারছে। এই জন্য আপনারা জানেন, শোনেন, নফস 3 প্রকার। একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো নফসে লাওয়ামা, আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা বলা হয় সব সময় গুনার দিকে ঝোঁক, গুনাহ করতে ভালো লাগে, নেক কাজ করতে ভালো লাগে না। এই নফসটার নাম কি? এরপরে এই যে মুজাহিদ কমিটি আল্লাহর কুতুবেরা তৈরি করে গেছেন, সার্বক্ষণিক নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ। এখন জিহাদ করতে হইলে এই সামানাদি লাগবে না? এই জন্য এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের রেখে গেছেন। 1 নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যায় বসে আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, হা ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বসে। বসে করে কি? ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দিয়া বান্দাবান্দিকে কোথায় নেয়? জাহান্নামে নেয়। যখন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাইলে কি এই ঔষধ পালন করা লাগবে? আর একটু আস্তে কর, লাগবে? আল্লাহ কবুল করুন। আচ্ছা, এরপরে আপনার মুজাহাদার মাধ্যমে দেখবেন আমাদের যে তরিকার সবক আদায় করার প্রথমেই মৌতের মুরাকাবা আছে না? আছে? আচ্ছা, মৌতের মুরাকাবা যত বেশি করা যায় তত আল্লাহর ফজল করমে নফস আম্মারা দমন হয় আর কলব সতেজ হয়। দুনিয়াদারদের থিওরি
আর ইসলামের থিওরি কিন্তু সম্পূর্ণ দিন আর রাত্রের মতো পার্থক্য। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক কমপক্ষে যদি 10 বার না 20 বার মৌতের জিকির করতে পারো, স্মরণ করতে পারো, মুরাকাবা করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। আর দুনিয়াদারদের থিওরি হলো মানুষের যেন মৃত্যুর কথা স্মরণ না আসে। কেন? তাহলে এনার্জি নষ্ট হয়। কি নষ্ট হয়? দেখবেন বিমানের ভিতরে মানুষের সবচেয়ে মৃত্যুর কথা বেশি স্মরণ হয় না? ওখানে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে খাদামা হিসেবে নিযুক্ত করছে, চিত্ত বিনোদন, মানে ওদিকে আকর্ষণের মাধ্যমে যেন মৃত্যুর কথা স্মরণ না আসে, এনার্জি নষ্ট হয়। আর ইসলামের থিওরি হলো 20 বার মৌতে স্মরণ করলে শহীদি দরজা পাইয়া কলব সতেজ হইয়া বেহেশতে যায়। কথা ঠিক কিনা? তাহলে মৌতের মুরাকাবা বেশি বেশি করলে নফস আম্মারা কি হয়? দমন হয়। কথা ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এই যে মুজাহিদ কমিটি আল্লাহর কুতুবরা করে গেছেন, এর মূল উদ্দেশ্য চরমনাইয়ের তরিকার দুইটা। একটা হলো হিম্মত বলন্দ, আর একটা খুলুসিয়ার ভিতরে পয়দা। হিম্মত বলন্দ, অমুকে পারে আমি কেন পারবো না? বলেন বলেন, অমুকে পারে আমি কেন পারবো না? এই নাম হলো হিম্মত বলন্দ। আর খুলুসিয়াত ভিতরে পয়দা মানি ইবাদত কবুল হওয়ার জন্যে যেই ইবাদতের সাথে ইখলাস জড়িত না থাকবে, সেই ইবাদত যত পরিমাণ বেশি হোক কবুল হবে না। আর যেই ইবাদত অল্প হবে তার সাথে ইখলাস জড়িত থাকবে, সেটা কবুল হবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আপনার দ্বিতীয় নম্বরে বলছিলাম ইখলাস, ভিতরে পয়দা করা। কথা ঠিক কিনা? অনেকের কিন্তু আল্লাহর জিকির করতে মন চায় না, মন না চাইলেও জোর কইরা করা। বুঝলেন? ওই যে খুলনার ইসমাইল সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তার যে তালিম হালকার ভিতরে এক আল্লাহর বান্দা ছিল, বহু দূর থেকে আসতো, মুরব্বী, ঠিকমতো হাঁটতেও জানতো না, পারতো না, শক্তি নাই, কিন্তু তারপর রাস্তার ভিতরে কিছু দূর হাইটা আবার একটু জিরাইয়া আবার হাঁটতো। হুজুর বলতেছিলেন যে আপনি তো এখন অসুস্থ, এখন আপনার তালিম হালকা সাপ্তাহিক দরকার কি? তখন তিনি বলছেন, হুজুর, দাদাজানের কথা বলছিলেন, না জানি আব্বাজানের কথা বলার স্মরণ নাই, যে হুজুর বলছেন যে 1 সপ্তাহ থেকে আর 1 সপ্তাহ তুমি যখন তালিম হালকায় যাবা, তখন তুমি তলেবে ইলম। কেন? হালকার ভিতরে তালিম দেওয়া হয় না, মাসালা শিক্ষা দেওয়া হয় না, নামাজ কিভাবে পড়তে হয় শিক্ষা দেওয়া হয় না, কি হয় না? হয় না? তাইলে তুমি ইলম দিয়ে শিখতেছো, তাহলে তুমি তলেবে ইলম। আর তলেবে ইলম শেখা অবস্থায় দুনিয়া থেকে যদি বিদায় হও, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাওয়া। তা আমি চাই আল্লাহ যেন আমাকে শহীদের মর্তবা দান করে। আল্লাহু আকবার। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস তালাশ করে চায় পায়ও। কথা ঠিক না? সেই আল্লাহর বান্দার কথাই মনে পড়ে, স্মরণ পড়ছে, বা আরেকজন তারই কথা হবে। তার মৌতের পূর্ব মুহূর্তে শুনছি বলে টিনের ফাঁক থেকে একটা আলোর মতো আইসা তার মুখের ভিতরে পড়ছে। ইন্তেকালের পরে তার ওই চেহারায় যে আলো আইসা পড়ছে, চেহারা চকচক চকচক করতেছে। শোনেন, এই জাকিরিন যে মৌত ইমান সহকারে হয়, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা, ঠিক না? ওই যে খুলনার এই ঘটনা ইসমাইল সাহেব হুজুর রহমতুল্লাহ বলছে, আব্বাজানের মুখে শুনছি যে সেখানে তার মেয়ে এবং জামাই আসছে, শ্বশুর অসুস্থ শুই নিয়ে জামাই আসছে, মেয়েও আসছে, আব্বা অসুস্থ।
এখন ফজরে আগে আগেই অসুস্থতা বাইরে গেছে বেশি। এক পর্যায়ে সে জামাইকে ডাক দিয়ে উঠাইতেছে, দুলামিয়া ওঠেন, আজান দেন। দেখে যে শোভে সাদেক হয়ে গেছে। আজান শুনে আমি আমার মালিকের দাওয়াতে আল্লাহু আকবার। দেখেন পালাটা বসে আল্লাহর বান্দা উঠে মেশাক করে উজু করে যখন আজান দিতেছে, যখন সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর বান্দাও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বললে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ, যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে, সে বেহেশতে ঢুকে যাবে। তাহলে আমি যেই কথা বলতে চাইছিলাম, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমলনামা দাড়ি পাল্লায় কি দেবে? ওজন। নেকের পাল্লা ভারী, যার বেহেশতের ভিতরে আল্লাহ জায়গা দেবে, ঠিক না? আর নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, জাহান্নাম। কথা ঠিক? এই নেকের পাল্লা ভারী আর গুনার থেকে বাঁচার জন্যই এই মুজাহিদ কমিটি এবং এই তরিকা। কথা ঠিক না? পরীক্ষা করে দেখেন, আল্লাহর রহমতে পটুয়াখালী জেলা তো মাশাআল্লাহ আল্লাহর কুতুবদের দাওয়া বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য। পটুয়াখালী জেলা আমরা আল্লাহর রহমতে গর্ব করি বিভিন্ন জায়গায়। আল্লাহর কুতুবদের দাওয়াত এই পটুয়াখালী জেলায় যত গ্রহণ করছে, বাংলাদেশে বিরল জেলা। এত সুন্দর, এত দিনের পক্ষে তাদের আন্তরিকতা, এরা কিন্তু অন্য অন্য জেলায় তেমন একটা দেখা যায় না। আজকে সম্মেলন দেখেন পঙ্ক পালের মতো, ঘর বাড়ি সব ফালাইয়া পাগলের মতো নিজেদের খরচ করিয়া, আবার এই সম্মেলন বাস্তবায়নের জন্য সহযোগিতা করিয়া, আবার এখানে এসে আবার সহযোগিতা। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন, আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমল নামাজ যখন আমাদের মাপ দেওয়া হবে, আমাদের নেকের পাল্লা আল্লাহ ভারী করে দিয়ে। আল্লাহ, এই যে মুজাহাদা না থাকলে কোনোদিন সে নেকের কাজ করতে পারে? গুনার থেকে ফিরতে পারে? পারা সম্ভব না। কেউ কোনোদিন পারে নাই, কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না, কোনোদিন পারেও নাই। তাই যেই কথা বলতে চাইছিলাম, যে যখন নাকি আপনার নফসের সঙ্গে জেহাদ করবেন, করতে করতে এক পর্যায়ে ওই নফসটা নফসের লাউয়ামায় পরিণত হয়ে যায়। নফসের লাউয়ামা বলা হয় গুনাহ করার সময় চুপ থাকে, হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, কেন করলাম, কেন করলাম, ঠিক না? এরকম হয় না? এই নফসটা কোন নফস? এরপরে মুজাহাদার মাধ্যমে মৌতের মুরাকাবা, কুরআনুল কারীম তেলাওয়াত, সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়া আসার কারণে আল্লাহর হজরে নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে মুতমাইন্নায় পৌঁছে যায়। আর নফসে মুতমাইন্না কাকে বলে? নেক করতে পারে, গুনাহ ছাড়তে পারে। বলে নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। কথা ঠিক না? ঠিক। এই পথে চলার পরে বুঝতে পারবেন যে কেমনে নেক কাজ করতে পারেন আর কেমনে গুনাহ ছাড়তে পারেন। এই পথে না চলা পর্যন্ত বুঝানো সম্ভব না। কেমনে পারে? এই আব্বাজানের কথা শুনছিলাম, তার বিবাহের সময় নওশা এই স্টেজে বসা, বুঝেন নাই? তখন তার শালীরা তখন তেমন একটা বড় বলে হয় নাই, ফুলের মালা নিয়ে আসছে গলায় দেবে। ওই মজলিসের ভিতরে উঠে বের হয়ে গেছে। আল্লাহ বেজার হবে, আল্লাহ কি হবে? বেজার হবে। বের হয়ে চলে আসছে। কয়জনে পারবেন? পারবেন কয়জনে? পারবেন? শোনেন, আমরা অনেক সময় আল্লাহর কুতুবের সিদ্ধান্তের ব্যাপারে নিজেরাও চিন্তা করতাম, সব গেল একদিকে, আর আল্লাহর কুতুব একলা দ্বারাই রয়েছে, একেবারে মজবুত হয়ে ব্যাপার। তখন আল্লাহর কুতুব বলছিলেন,
যে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাকে যতক্ষণ কেউ বুঝাতে না পারবে আমি একাই হকের উপরে দাঁড়ায় থাকবো, একা। আমার যদি ছেলে সন্তানও না থাকে তাতেও আমার কিছু আসে যায় না, কারণ আমি ফজলুল করিম চিন্তা ভাবনা করে দেখছি আমার কবরে আমি যাব, আমার কবরে প্রশ্নের উত্তর আমিই দেব, আমার কবরে প্রশ্নের উত্তর তোমরা কেউ দিতে পারবে না। আমি জানি যে তোমরা আমাকে অনেকে এত মোহাব্বত করো, অনেক সময় আমার কথা জান দেওয়ার জন্য প্রস্তুত হইতে পারো, কিন্তু আমি ফজলুল করিম দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ফুলের মালা একটা পর একটা গাইতে যদি আমার কবর ভইরে রাখো আর আল্লাহ যদি আমাকে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। পুরান মুজাহিদের মনে আছে তো? এরপরে তোমরা যদি জুতার মালা একটার পর একটা গাইথা তোমরা আবার কবর ভইরে রাখো আর আল্লাহ যদি আমাকে কবরে মাফ করিয়া দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। কথা ঠিক কিনা? আসলে আমরা মুসলমানের ঘরে অনেকে জন্মগ্রহণ করছি ঠিক, কিন্তু অনেকে আছি বিভিন্ন কাজে নামের মুসলমান, কামের মুসলমানের সংখ্যা কিন্তু কমে যাইতেছে। কি কথা কি ঠিক কিনা? ওদিকে মুসলমান শব্দের অর্থ আমরা যখন বলি আত্মসমর্পণ, কি আরবি শব্দ না, বাংলা অর্থ কি আত্মসমর্পণ, আর ইংরেজি কয় সারেন্ডার। কবি এক কথা যে বুঝাতে যে বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদান। মুসলমান বলা হয় ঘোড়া যখন মুখের ভিতরে লাগাম লাগাইয়া সওয়ারি হাতে লাগাম ছেড়ে দেয়, ঘোড়ার নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি শক্তি আর চলে না। ঠিক আমরা যারা কালিমা পড়ছি এখন আমাদের বুদ্ধি শক্তি চালাকি আর চলবে না। আল্লাহ এবং আল্লাহর রসূল ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, এই সামাজিক জীবন, ব্যবসা ক্ষেত্রে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সুরাত সিরাতে, পোশাকাদিতে যেভাবে চলতে বলছেন, চালাতে বলছেন, সেইভাবে চালাবার নামই হলো মুসলমান। এখানে কোনো বুদ্ধিমানি চলে না। যদি কেউ বুদ্ধিমানি করছে কি ধ্বংস। কারণ শরীয়ত কি সব তোমার আমার মেধায় ধরে? যেমন নাকি আমরা মোটা চামড়ার মোজা পরি, মোটা চামড়ার মোজা, ঠিক কি না? এই শীতের মধ্যে পরে না, তখন মাসে করে কি করে না, কি পায়ের নিচে করে না উপরে করে? কিন্তু আপনার আমার জ্ঞান বলে কি, হাঁটলাম পায়ের নিচ দিয়া, পাড়া দিলাম পায়ের নিচ দিয়া, মাসে করলে করা লাগে কোন জায়গায়? নিচে না। কিন্তু শরীয়ত বলছে কোন জায়গায় করে? কথা বলেন না, উপরে। এইটা বিনা কিলোকালে মাইনা নেওয়ার নামই হলো মুসলমান। কথা ঠিক কিনা? এর জন্য আমার ভাই আলহামদুলিল্লাহ জড়াইতেছে। কথা ঠিক কিনা? এই বিভিন্ন জায়গায় যে সফর করে আসলাম, এই 12 বছর পর গেলাম সেদিন কে আর এই কোন জায়গায় জানি গেলাম না, ওই যে সিটি আইন দিয়ে গেলাম সন্দীপ, প্রায় 12 বছর পর, 12 বছর আগে গেছিলাম। যাইয়া দেখি মাশাআল্লাহ সেখানে যে কাজের গতি, যে কায়দায় কাজ চলতেছে দেখে মাশাআল্লাহ মনটা খুশি হয়ে গেছে। গেলাম হাতিয়ে প্রায় 10 বছর পর, এই গত সবরি মাশাআল্লাহ যাইয়া দেখি সেখানে সেই কাজের গতি আল্লাহর কুতুবদের ইখলাসের কারণে আল্লাহ সর্বত্র আল্লাহ ছড়াইয়া আল্লাহ কাজ করাইতেছেন এবং সব এর সাথে যুক্ত হইতেছে। আর পটুয়াখালী জেলা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য। আমি তো আজকে দায়িত্বশীলদেরকে বলছিলাম যে জুলাই কিছুদিন 5ই আগস্টে দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো। এই স্বাধীনতার পরে বিভিন্ন জেলায় কাজের যে গতি আলহামদুলিল্লাহ যে পরিমাণ বাড়ছে, আমরা তো চাইছিলাম যে পটুয়াখালী জেলা আরো বিদ্যুৎ বেগে বাড়বে। তা আপনাদের তৎপরতা দুর্বলতা না রাইখা তৎপরতা বাড়ানো লাগবে। এবং আলহামদুলিল্লাহ আজকে সম্মেলন তো বুঝায় যে তৎপরতা আল্লাহর মধ্যে বাড়ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ কবুল করে না। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, চরমনে খালি মুজাহিদ নাম লেখাইয়া কেউ এবার আল্লাহর কুতুবদের বদদোয়া নিয়েন না। বদদোয়া বোঝেন নাই? কি বুঝছেন? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আব্বাজান এবং চরমনের মুরব্বীরা গৌরব করতেন মুজাহিদদেরকে নিয়ে। আমি গেছিলাম উত্তরবঙ্গে,
এই যে জাতীয় নির্বাচন হল 24 সাল, এই জানুয়ারি 7, সেখানে এক এমপি প্রাক্তন আমাদের দলেরই ছিল, আমাদের দল এমপি হয় না, অন্য দলতে হয়েছে। সে এই নির্বাচনে দেখে তো সবই তার পক্ষে, বলছেন আমরা সিদ্ধান্ত নিছি যে এই ফ্যাসিস্ট এবং জালেমের পাতানো নির্বাচনে আমরা যাইয়া ওদের সহযোগী হব না। এই জন্য আমরা নির্বাচনে জাতীয় গেছি, যাই নাই। কিন্তু সে তো এমপির লোভে সে দাঁড়াইয়ে গেছে। দাঁড়াই যাওয়ার পরে আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত তার পক্ষে কাজ করা যাবে না। আল্লাহর রহমতে সে আশ্চর্য হয়ে মন্তব্য করতেছিল, আমাকে এক দায়িত্বশীল আমাকে বলতেছে যে চরমুনাইর মুজাহিদ, চরমুনাইর মুহিবিন যে এত মজবুত, আমি আগে পরে দেখি নেই, এখন দেখলাম। কি শুনলে কি খুশি না বেজা রয়েছে? মুরব্বীরা শুনলে খুশি না বেজা? আর যখন শুনি যে কিছু টাকার বিনিময়, কিছু সম্মানের বিনিময়, এই বিভিন্ন কায়দায় কায়দায় কিছু, এরপরেই তার কথা বিভিন্ন কায়দায় গড়িয়ে যায়। আবার বিভিন্ন কায়দায় ইঙ্গিতেও আবার একটু ইঙ্গিত করে, আবার বিভিন্ন কায়দায় আবার অমুক সবুজ অমুক অমুক টুমুক করে, এমনভাবে আমার কাছে এসে প্রশংসা করে অনেক সময়। আমি কইলে আফসুস, সর্বনাই আসার পরে বুঝলো এইটা। প্রকাশ্যে তো অনেক জিনিস বলা যায় না, মনে মনে বলি যে বুঝলো এইটা। হ্যাঁ, ওই এক দলীয় বাংলাদেশে ইসলামী দল নেতাদের সাথে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর আমি বলতেছিলাম, শোনে, কেন্দ্রীয় সমস্যা সমাধান না করলেই যদি আমরাও বলি সর্বনায়ের মুজাহিদ আল্লাহর কুতুবেরা এমনভাবে তৈরি করছেন, যদি শরিয়াতের বিরোধী কোনো সিদ্ধান্ত দেওয়া হয়, আমিও যদি বলি মানবে না। ডাইরেক্ট বলতেছি, আমিও বললে মানবে না। আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতে চাইছিলাম, এ দল টল বুঝে টুঝি না, এখানে আমিরের দায়িত্ব পালন করতে হয় সাংগঠনের নিয়ম অনুযায়ী, কিন্তু যতক্ষণ শরিয়াতের মধ্যে থাকা হবে, এর বাহিরে কোনো কথা সিদ্ধান্ত আসছে তো কারো কথা মানি না। কারণ আমার খবরে আব্বাজান রহমতুল্লাহকে প্রশ্ন করছিল না যে ওস্তাদ চলে গেল একদিকে আর আপনার রইলেন এইভাবে। তা আল্লাহর কুতুব বলছিলেন, আমি মুক্তাদি হিসাবে তো পিছনে নামাজে দাঁড় রয়েছি, ইমাম ভুল করছে, এই মুক্তাদির দায়িত্ব কি? আমি লোকমা দিছি। এখন ইমাম যদি লোকমা গ্রহণ না করে, নামাজের কাম কি? ছাড়িয়ে দেওয়া নামাজ। তো এই জন্য আমি নামাজ ছাড়িয়ে দিছি, আমি কি করব? হাসে কথা বোঝার কিছু। হ্যাঁ, আল্লাহ পরীক্ষা করবে, ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই দুইটা তাকিদ, নুনে তাকিদ লামে তাকিদ, অবশ্যই আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত অনেকাংশে এমনভাবে পেরেশান হয়ে গেল, ময়দানের ভিতরে নাইমা দুই হাত আল্লাহর দিকে উঠাইয়া বলছিলেন, মাতা নাসরুল্লাহ, হে আমার মালিক, আপনার সাহায্য কোথায়? আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে মাওলা পরীক্ষা করলেন, 18 বছর পর্যন্ত এমন রোগ দিলেন, শরীরের গোশত পইচা গেল, শরীরের ভিতরে গোশতের ভিতরে পোকা জন্মাইয়া হাড্ডির ভিতরে কটকট করিয়া কামড়ায় বাজান। তারপরও মালিকের নাম জবান থেকে ছাড়ে না বাজান। তার শরীরের পচা গন্ধে মানুষ সমাজে থাকতে পারে না, তাকে নিয়ে লোকালয়ের বাহিরে জঙ্গলে ফেলাইয়া রাখলো, কিন্তু তার দিলের ভিতরে কোনো আফসোস নাই। যেদিন জিব্বার ভিতরে পোকা লাইগা গেল, মালিকের দরবারে দুই চোখের পানি ছাইরা কান্দে আর বলে, হ্যাঁ আমার মালিক, তুমি আমার সমস্ত শরীর পচাইয়া শরীরের ভিতরে পোকা জন্মাইলো, মালিক হাড্ডির ভিতরে কটকট করিয়া কামড়ায়, আমার দিলের ভিতরে কোনো ব্যথা ছিল না, কারণ আমার জবানটা ভালো ছিল, এই জবান দিয়ে আমি তোমাকে ডাকছি, যখন তোমার নাম নিছি আমার কলিজারা ঠান্ডা হয়ে গেছে। হে আমার মালিক, আজকে যদি আমার জিহ্বার ভিতরে পোকা লাইগা জিহ্বা আটকে যায়, আমি যদি তোমার নাম জবানে না বলতে পারি,
এই ব্যথা আমি কিভাবে সহ্য করব। আমার মালিক পরীক্ষায় পাশ করলো। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক তাকে পুরাপুরি ভালো কইরা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়াতি পাইলেন, বাদশাহী পাইলেন। ফেরেশতারা বলে মালিক বাদশাহী নবুয়াতি পাইয়া ইব্রাহিম মনে হয় তোমার একটু মোহব্বত কমছে নাকি? মালিক বলেন না, একটু পরীক্ষা কইরা দেখবো, যাও। ফেরেশতার সে ভিক্ষুকের সুরাত, মুসাফিরের সুরাতে সে বাড়ির দরজায় ডাক দেয়, আল্লাহু কারীম। বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, খানা পাশে রাইখে পাগলের মতো উঠা দৌড় মারল। দৌড় দিয়া দরজার সামনে দেখে এক রাস্তার ফকির মুসাফির। ভাই আমার মাশুক, আমার মাহবুব, আমার মাওলার নাম কে নিছিল? আমি। ভাই একটু তুমি আবার একটু শোনাও। কলে হে আল্লাহর নবী, আবার যদি শোনায় বিনিময় আপনি কি দিবেন? বাজান এটা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু কোনোদিন বুঝাবার জিনিস না। আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস। আশেকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন, আশেকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। বাজান ভালো কইরা বোঝা লাগবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। যখন বলে আমার মাশুক মাহবুব, আমার মালিকের নাম আবার একটু শোনাও, তখন বলে শুনাইলে কি দিবে? আমার হাজার হাজার বকরি দুম্বা সব তোমাকে দান করলাম, নাও সব দিয়া দিলাম, শোনাও। যখন তিনি আবার বলে আল্লাহু কারীম, যত বলে তার কাছে মজা আরো বাড়ে। কারণ বাজা এরা কিন্তু প্রেমিকদের ব্যাপার, এটা কিন্তু সাধারণ লোক বোঝার কোনো কথা না। যে যাকে মুহাব্বত করে তার নাম যত বেশি তার কাছে আলোচনা করে, তার কিন্তু শুনতে আরো ভালো লাগে। আপনার যে সন্তানকে বেশি মুহাব্বত করেন, ওই সন্তানের প্রশংসা যদি অন্য মানুষ কেউ আপনার কাছে করে, বলো বলো আবার একটু বলো, আবার একটু বলো, কারণ তার শুনতে ভালো লাগে। আমার মালিক বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমার মালিক বলেন আমাকে বেশি ভালোবাসে। যত শোনায় তত আর তার কাছে আরো ভালো লাগে। এক পর্যায়ে সব দেওয়ার পরে এখন কি দিবেন? আমার বাদশাহী আছে তাও দিয়ে দিলাম, এখন আবার একটু শোনাও। কলের পর আমাকে কি দিবেন? কিছু নাই, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি যতদিন থাকবো তোমার গোলামি করতে থাকবো। বাজান বাজান মুহাব্বতে বাদশাকে গোলাম বানায়, মুহাব্বতে বাদশাকে কি বানায়? গোলাম বানাইয়া দেয়। এই যে আমার বাজানদেরকে বলবো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবা, বাজান তার মালিক ছিল আল্লাহু আকবার কাফের বড় বদমাইশ এক মহিলা। তাকে এমনভাবে কষ্ট দিল, বাজানে এমনকি জ্বলন্ত আংটার ভিতরে চিত্তুর করে শোয়াইয়া বাজান পাথর দিয়া চাপা দিয়া রাখছে। কিন্তু তার জবান থেকে একটা নাম বের হয়, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বাজান রে, তবু মালিকের নাম ছাড়ে নাই। আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা বাজান আমার মালিক তো বিভিন্ন টাকা দিয়ে পরীক্ষা করবে, বিভিন্ন ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে, বিভিন্ন সম্মান দিয়ে পরীক্ষা করবে, বিভিন্ন পদ দিয়ে পরীক্ষা করবে। পরীক্ষা দিয়ে আমার মালিক দেখবেন পরীক্ষায় টেকতে পারছে কি পারছে না।
কারণ ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমার মালিক পরীক্ষা করবে। এই জন্য বাজান আমার মালিকের কাছে দোয়া করতে হয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার মালিক, তুমি আমাকে হেদায়েত নসিব করার পরে, হে আমার মালিক, তুমি আমাকে গোমরা কইরো না, দয়া মায়া করে তুমি আমাকে সর্বদিক থেকে হেফাজতে রাখো। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন, আমার মালিক, শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য তোমার খাস মেহেরবানি ছাড়া সম্ভব না। বাজান এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুজাহিদ ভাইজান বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া, যে ঠিক মতো 5 ঔষধ যদি পালন করতে পারো, আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি, ওই যে শয়তানের নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ, আমার দাদাজান বলতেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর ফজল করবে শয়তান এবং নফস আম্মারা তোমাদেরকে ধোকায় ফালাইতে আল্লাহর ফজলে পারবে না। বাজার যারা নাকি ঠিক মতো ঔষধ পালন করছে, দেখা যায় দিনার দিন তাদের ঈমান মজবুত হইতেছে, আল্লাহর ফজলে এমনি এক আমল করা তাদের জন্য সহজ হইতেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই পথের প্রতীক ছাড়া এটা কাকো বোঝানো সম্ভব না রে বাজান। কারণ যাদের ভিতরে আল্লাহর ফজল করমে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ঔষধ মাওলার জিকিরের নূর যাদের কলবের ভিতরে, যাদের সিনার ভিতরে একবার ঢুকছে বাজান, তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই বলতে থাকে না। আসলে বাজান মামলা কিন্তু 2 প্রকার, একটা হইল আখিরাতের মামলা, একটা দুনিয়ার মামলা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পাগল হইছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে। এ মুসলমান, যারা আল্লাহর হাবিবকে নবী হিসাবে মানো, আল্লাহর হাবিবকে নেতা মানো, আরে আল্লাহর রসুল হিসাবে মানো, তাদের কাছে আমাদের কথা, এই আল্লাহর রসুল বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। বাজান দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাসূল বলেন কাবাউদাতেন, আমার মালিকের দরবারে একটা মাছের পাখনা পরিমাণ কোনো মূল্য মতো মূল্য, অর্থাৎ বাজান 1000 লক্ষ মাছের পাখনা একত্রিত কইরা বাজারে যদি নিয়ে যাও, বাজানের বিনিময়ে বাজারে কিন্তু কোনো মূল্যই বিক্রি হয় না, কারণ ওর কোনো মূল্যই বাজারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাছের পাখনা, মশার পাখনার কথা কেন বললেন? আমার মালিক সৃষ্টিকর্তা, তিনি মাছি মশাও সৃষ্টি করছেন। বাজান যে জিনিস তৈরি করে যত ছোট হোক, ওই জিনিসের কিন্তু তার একটা মূল্য ভিন্ন আছে কি নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো বাজান। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাজান ছাত্রদেরকে হাদিসের দর্স দিতেছেন, একজন এসে বলতেছেন, হযরত আপনার জাহাজ সমুদ্রের ভিতরে মাল সহ ডুবে গেছে। তিনি শোনার পরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে চক্ষু বন্ধ করে মাথা একটু নিচের দিকে নামাইয়া রাখলেন। কিছুক্ষণ পরে মাথা উঠাইয়া আবার বলেন, ছাত্রদেরকে পড়ো। ছাত্ররা বলতেছেন, হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না, আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ ডুবে গেছে, ইন্না লিল্লাহ বইলা মাথা একটু চক্ষু বন্ধ করে নিচের দিকে নামাইয়া রাখলেন। আবার কিছুক্ষণ পর উঠেই বলেন, পড়ো ব্যাপার কি? হুজুর বলতেছেন, বাবা যখন আমি শুনছি মাল জাহাজ ডুবে গেছে সমুদ্রের মধ্যে,
সুন্নাত হিসাবে আমি বলছি ইন্না লিল্লাহ। কিন্তু এরপরে আমি চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে তাকাইয়া আছি, যেই সমুদ্রে মাল যে ডুইবা গেল, এতে আমার দিলের ভিতরে কোনো প্রেশানি তৈরি হয়েছে কিনা। কিন্তু আল্লাহর খাস মেহেরবানিতে আমার দিলের ভিতরে কোনো পেরেশানি জমে নাই, কোনো পেরেশানি হয় নাই। বাজানের জন্য ভালো করে বোঝা লাগবে। ওই যে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারে একজন যাইয়া দেখে অট্টালিকা শান শওকতের অভাব নাই। তিনি বাথরুমের ভিতরে লেখেন, নামার দশকে দুনিয়া দোস্তে দারাত। তিনি এই বয়াত লেখে সামনে আর মেসরা না লেখে বের হয়ে আসছেন। একজন হয়তো বা তার ভক্ত যাইয়া দেখে, তখন তিনি দেখেন সামনের মেসরা লেখেন, আগার দারাত বরায়ে দোস্তে দারাত। যেই দুনিয়া আমার মালিকের জন্য আখিরাতের জন্য হয়, ওই দুনিয়া কোনো ক্ষতি নাই। এই জন্য বাজানদেরকে বলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এত বড় ধনী হওয়ার পরেও তার ইতিহাস পড়লে দেখবা মদিনা শরীফ থেকে জুলহুলাইফা পর্যন্ত মালের বড় বহর। বাজান মালের এত মূল্য ছিল, 1 থেকে 4 টাকা পর্যন্ত দাম উঠল। তিনি বললেন, এর চেয়েও ভালো একটা আমার কাছে 1 টাকায় 10 টাকা। এই কথা বললে তিনি সমস্ত মালের বহর আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, নৌকা চলে পানির মধ্যে, কিন্তু এ মাঝি সতর্ক থাকা লাগবে। নৌকার ডরার ভিতরে যদি পানি না জমে, খবরদার তুমি যদি উদাসীন হও, আর যদি নৌকার ডরার ভিতরে পানি জমতে জমতে জমা যায়, এক পর্যায়ে তোমাকে সহ নৌকার সহ অটুল সমুদ্রের ভিতরে তলাইয়া তোমাকে ধ্বংস কইরা ফেলবে। এই জন্য মাঝি চলবা দুনিয়ায়, চলবা পানিতে, সতর্ক থাকা লাগবে। এ আখিরাতের আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এ আখিরাতগামী নৌকার মাঝিরা, আমরা চলি দুনিয়ার মধ্যে, কিন্তু সতর্ক থাকা লাগবে। বাজান ওই যে কলব, আল্লাহু আকবার, ওই কলবের মধ্যে যেন দুনিয়ার মোহাব্বত না জমে। কারণ দুনিয়ার মোহাব্বত যদি তোমার কলবের ভিতরে জমে, তোমাকে সহ ওই জাহান্নামের অটল গভীরের মধ্যে ধ্বংস কইরা ডুবাইয়া ধ্বংস করে ফেলবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার এই তরিকার যে 5 ঔষধ, এই যে সকাল সন্ধ্যায় বসে আমার মাওলার জেকে, এ মাঝি চলবে নৌকা নদীর মধ্যে, কিন্তু খবরদার কেউ মোহাব্বত কইরা নৌকার তলি যেন ছিদ্র না করো। যে পানি ছাড়া তো নৌকা চলে না, একটু সম্পর্ক তৈরি হোক। এক শ্রেণী আমার বাজানরা আছে, বাজান জোয়ার যেদিকে বাতাস সেদিকে, বাদাম তোলে সেদিকে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে। বাজান গ্রাম্য কথা আছে, তরকারি যে তরকারি, আলু তরকারি, যখন যেই মাছের সঙ্গে সেই তরকারি মিশা যায়, কিন্তু ভালো করে যাই না রাখো। হাদিসের মধ্যে আসছে, যখন ফাসেকদের প্রশংসা করা হয়, তখন আমার মালিকের আরো থর থর করে কাঁপতে থাকে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মোমেন বন্দাবান্দি কখনোই আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, আমার নবীর দুশমনের সঙ্গে কখনোই বন্ধুত্ব করতে পারে না। কিন্তু দেখা যায় এক শ্রেণীর আমাদের মত, আল্লাহ মাফ করুক, আলেম হইয়া বাজান জালেমদের সঙ্গে এমন বন্ধুত্ব তৈরি করে, মনে হয় যেন কোনো উপায় ছিল না। কি উপায় ছিল না? হ্যাঁ, কি উপায় ছিল না? এই সব হলো দুনিয়ার মোহ। যেন বলেন কিসের মোহ? এই জন্য আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, আমিনু কামা আমানান নাস। আমার মালিক বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল সেইভাবে আনো। বাজান সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবা, বাজান তাদের জান জীবন যাইতে রাজি, কিন্তু অন্যায়ের প্রতিবাদে ছেলের সঙ্গে আপোষ করে না। যে বলো ভুল বলছি না ঠিক বলছি?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের পক্ষে যুদ্ধ করে, ছেলে তখনও মুসলমান হয় নাই, ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে পরবর্তীতে মুসলমান হয়ে গেল। ছেলে বলতেছেন, আব্বা অমুক যুদ্ধে এমন কায়দে আপনি আমার সামনে পড়ছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এর জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে ছুরি দিয়া তোমার দুই মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ কি, তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি আমার নবীর শত্রু, আল্লাহর নবীর শত্রু, তখন তুমি মুসলমানদের শত্রু, তখন তুমি আমারও শত্রু। এর নাম হলো ঈমান। বলেন, এর নাম হলো ঈমান। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল সেইভাবে তোমরা ঈমান আনো। বাজান সাহাবায়ে কেরামদের জামাতের ইতিহাস পড়লে দেখবা, বাদশার দরবারে সবচেয়ে ওই দেশের ভিতরে খারাপ ঘৃণা ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। বাজান ওদিকে সাহাবায়ে কেরামরা কি খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খায় কি খায় না? এটা সুন্নাত না? বাজান বাদশাহ অনুরোধ করলো যে হযরত, আমরা তো জানি খাওয়ার পর আপনার প্লেট পরিষ্কার করিয়া খান, এটা আমার দেশের সবচেয়ে ঘৃণিত কাজ। বর্তমানে এক শ্রেণীর বাইর হয়েছে, আল্লাহ মাফ করুক, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়, ওদিকে নামাজের সময় যায়, ওদিকে নামাজ পড়তে ওঠে না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে আল্লাহ। বাজান তখন বিভিন্ন কায়দায় দুনিয়ার মোহে পইরা বাজান কওমি জননী উপাধি দিতেও ভুল করে না। বাজান বেপর্দা মহিলাদেরকে নিয়ে এক মজলিসের মধ্যে বাজান আল্লাহর হুকুম, পর্দা ফরজ আমি করছি না, আল্লাহ করছে। জোরে বলো, কে করছে? এ কপাল পোড়ারা ভালো কইরা বোঝো, আরে এই দুনিয়ার মোহে আলু তরকারি হইছ, আরে এই ঈমান নিয়া আল্লাহর দরবারে টেকা যাবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব। এ কপাল পোড়ারা কিসের জন্য কি করতে আসো, কোথায় যাইতেছো? বাজান সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু করার মালিক আল্লাহ। তুমি যদি ইখলাস নিয়ে মালিককে রাজি খুশি করার জন্য তুমি যদি পদক্ষেপ নিতে পারো, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার মালিক ওয়াদা করছেন তোমাদের জন্য যত বিপদ আসুক, একটা দুইটা না বহুত রাস্তা আমি খুইলা দেব। ওই যে কথা বলছিল আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন বিয়ার মজলিস থেকে উঠে গেলেন, বাজান নানা ছিল বড় মেয়া, বড় রাগী মানুষ। বাজান তিনি তো সমাজের ভিতরে অপমান হয়েছেন, নিয়ম কি আর বিবাহ থাকবেই না। আগে তো ঠুনকা টুনকে ব্যাপারে বিবাহ ভেঙ্গে যাইত, কিন্তু সে করছে আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য রাস্তা খুইলা। এখন নানা এসে আব্বাজানকে অনুরোধ করে, দুলা মিয়া ওরা বোঝে নাই, আপনি মাফ কইরা দেন। সম্মান চাও তোমার মালিকের কাছে চাও। এ চরমুনার মুজাহিদ, চরমুনার মুজাহিদদের বলতে গেলে কষ্টের কোনো শেষ নাই। এখানে বাজান নিজের পকেটের পয়সা খরচ করা লাগে, আরে কত কষ্ট, আরে কত কেস কামারি, অনেক সময় মারে, কত গালি দেয়, কিন্তু বাজান এত কষ্ট করার পরেও আল্লাহু আকবার, আরে এই খাতায় নাম লেখাইয়া এমন কোনো কাজ কইর না যেই কাজের মাধ্যমে আল্লাহর কুতুবেরা জানো দিলে কষ্ট না পায়। আরে ওই শুনছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বাজান বলতেন, বাজান যখন কোনো জায়গায় যাই, যদি লোকেরা বলে হুজুর এই আল্লাহর বান্দা এমন এক আল্লাহর বান্দা, মানুষকে যাইয়া পাও ধরে, ভাই নামাজ পড়ো, রোজা রাখো,
আমার মালিকের হুকুম অনুযায়ী চলো বাজান, হারাম থেকে বাঁচো, মিথ্যা থেকে বাঁচো। আর এরকম পাও ধইরা ধইরা জাকিরিন বানাবার চেষ্টা করে, আরে ওর ঠিক মতো মনে হয় ঘুমও হয় না, কিভাবে একটা আল্লাহর বান্দাকে কিভাবে নামাজি বানাবে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, চরমুনার মুজাহিদ পাল্লা ঘুঘু দিয়া বন্যা ঘুঘু ধরা লাগবে। আল্লাহর ফজল করমে বাজার অনেক মুজাহিদ। এই সেদিনকার ওই সফরের আগে, গত সফরের আগের সফরে আমি গেছিলাম সিলেট। এক যুবক আমার সামনে এসে বলে, হুজুর চরমুনার মুজাহিদরা আমাকে চরমুনায় যাওয়ার জন্য দাওয়াত দিছে। হুজুর আমি যাই নাই, গত ফাল্গুনে আল্লাহ আমাকে নিছিল। হুজুর নেওয়ার পরে এই প্রথম আমি নামাজ পড়া শুরু করছি। আরে আল্লাহর বান্দার, আমাদের আমলের ত্রুটির কোনো শেষ নাই। তুমি আল্লাহর বান্দীদেরকে যদি নামাজি বানাইতে পারো, দিনদার বানাইতে পারো, তার মাধ্যমে আর একজন, তার মাধ্যমে আর একজন, এরকম কিয়ামত পর্যন্ত সিলসিলা ওয়ারি দাওয়াত যদি জারি থাকে। আর যত মানুষ নামাজি হবে, দিনদার হবে, যত তারা নেক কাজ করবে, আল্লাহর ফজল করমে একটা অংশ তোমার আমল নামা কিয়ামত পর্যন্ত জমা হইতে থাকবে। বাজার আমাদের আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। অনেক আল্লাহর বান্দাদের এই কথা অনুযায়ী আল্লাহর ফজল করমে পাগলের মতো চেষ্টা করে। আর এক শ্রেণীর কই তেমন শীত গরম নাই, আমাদের কাছে বলে, হুজুর আগের সে কাজের গতি কমছে। কারণ কি কলে, হুজুর অমুকের সাথে বাজাবাজি, অমুকের সুবিধা সুবিধা। তুমি কি কোনো ব্যক্তির জন্য কাজ করেন, আল্লাহর জন্য? কে কি বললো দরকার নাই, কে কি করলো তাও দরকার নাই। আমি এখলাস নিয়ে হিম্মত বুলন্দ কইরা আমি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহর বান্দা বান্দীদেরকে দাওয়াত দিয়া তারপর দিনের পথে আনার চেষ্টা করতেই থাকবো। যদি আল্লাহর ফজল করবে এই নিয়াত কইরা মালিকের কাছে দোয়া করা যায়। সেদিনকার মনে পড়তেছে, মনে হয় যেন বাগেরহাটের মধ্যে এক আল্লাহর বান্দা গাড়িতে উঠছে, আসে বলে, হুজুর যে এই আল্লাহর বান্দা একা 1600-র মতো লোককে সদস্য বানাইছে। একজনের 1600-র মতো আল্লাহর বান্দা বান্দীদেরকে সদস্য বানাইছে। শোনার পরে খুশি লাগে না কষ্ট লাগে? জোরে কও, জোরে কও। যখন শুনবো আমরা যে গৌরব করি যে বাজান জেলার ভিতরে বাংলাদেশে পটুয়াখালী জেলা আল্লাহর ফজল করমে দিনের জমিনের দিক থেকে উর্বর জমিন। এখানে চরমুনাইর মিশন আল্লাহর কুতুবে রেখে গেছেন। আল্লাহর ফজল করমে এমন এক আওয়াজ তুলছে, এই চরমুনাইর তরিকায় পটুয়াখালী জেলায় যখন আওয়াজ দেওয়া হয় বাতিলদের কলিজা থর থর করে কাঁপে ওঠে। আল্লাহর ফজল করমে তোমরা যদি এখলাস দিয়ে হিম্মত বুলন্দ কইরা, আর এক শ্রেণীর বর্তমানে বেরোইছে, আল্লাহ মাফ করুক, দলে পড়ে আবার এই সম্মেলনকে ক্ষতি করার জন্য আল্লাহ মাফ করুক চেষ্টাও করে। এ কপাল পোড়া, তোরে চরমনে আসতে বলছে কে? যে বলো কথা ঠিক না বেঠি? তোর কপাল পড়ছে, আরো পড়ার জন্য তোর আর একজনের চেষ্টা করতেছ। তোমার চরমনাই কোনো দরকার নাই, কারণ আল্লাহর কুতুব ফজলুল করিম আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনাই দল ভারী করার জন্য এই মিশন চালু করে না আল্লাহর কুতুবেরা। যারা এখানে আসছো এখলাস নিয়ে হিম্মত বুলন্দ কইরা দলাদলি বাদ দিয়া তারপর কাজ করো। যখন আমরা শুনি কাজন বাজান আল্লাহর কুতুব বলতেন, যখন শুনি অমুকের কারণে এই তরিকার এই আন্দোলন এবং সহযোগী দিন কায়েম সংগঠন, দিনী সংগঠন সহযোগী সংগঠনের ব্যাঘাত হয়, সমস্যা তৈরি হয়, তুমি ভালো করে যাই না রাখো, আল্লাহর কুতুবদের রুহানি বদদোয়া লাইগা যাবে। খবরদার খবরদার খবরদার, মনে রাখো আল্লাহর ওলিদের বদদোয়া এমন একটা ভয়াবহ কঠিন ব্যাপার। বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার ওলিদের সঙ্গে দুশমনি করে, আরে আমি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। তুমি কি পারবা তা জানি না, তবে খবরদার তোমার কারণে যেন কোনো ক্ষতি না হয়। বাজার ঘরের ভিতরেও সমস্যা থাকে,
বাজান পরিবারের ভিতরে সমস্যা থাকে কি থাকে না? সমস্যা নাই এমন কোনো জায়গা নাই, কিন্তু এই সমস্যার দিকে তাকাইয়ে তুমি কাজ ছাড়বা? এটা তোমার নিজের কপাল নিজে পড়বা। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আমি কাজ করব আমার জন্য, আমি কাজ করব দিনের জন্য। কিয়ামতের ময়দানে তোমার মাধ্যমে দিনের কাজের গতি যদি বাড়ে, যদি আল্লাহর বান্দা বান্দি তোমার দাওয়াতের মাধ্যমে বেশি সংযুক্ত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর ফজলে তোমার সম্মান আল্লাহ অনেক বাড়াইয়া দিবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুজাহিদ সম্মেলন উদ্দেশ্য কি বাজান? নফস এবং শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ আর হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা। এমন হৃদয়তা আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ তৈরি করছেন। বাজান গেছিলাম মনে পড়ে ওই গাইবান্ধা, না জানি কোন জায়গায়, না জানি ভুলে গেছি, এখন হঠাৎ গাইবান্ধাই হবে। একজনে আসিয়া আমার এক দায়িত্বশীল, তার ব্যাপারে সে আইসা বলে, হুজুর আমার ভাই খুব অসুবিধার মধ্যে আছে। এই কথা বললে এমন কান্না শুরু করছে, আমি দেখি আশ্চর্য হইয়া গেলাম যে আফসুস আফসুস আফসুস, এরকম মন তো আমি তৈরি করতে পারি। তার দিনী ভাইয়ের জন্য তার কত দরদ। বাচ্চা মারা গেল মনে এরকম কান্দে না, তার একটা সম্পদ মাল নষ্ট হলে মনে এরকম কান্দে না, কিন্তু তার কথা বইলা আমার সঙ্গে এমনভাবে কান্না শুরু করছে। তখন আমি দেখা আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রসুল বলছেন প্রতিটা মুসলমান তাদের সম্পর্ক কাজ জাসাদের ওয়াহিদ, একটা শরীরের মতো। একটা শরীরে তুমি যে কোনো জায়গায় যদি আঘাত করো, অন্য সমস্ত শরীরে ব্যথা ছড়ায় কি ছড়ায় না? বলছেন আমার এক ভাই যদি বিপদে পড়ে, সেই বিপদ তোমার ভিতরেও বিপদের ব্যথা লাগা, এটা হলো মুসলমানের চরিত্র। আর এখন একদল বাইরে এসে বাজারে চরমনার মুজাহিদ, চরমনার তরিকার নাম দিয়া বাজারে এই সম্মেলন কোনো ব্যক্তির না দিনের না মুজাহিদ কমিটির, কথা কয় না? তাই যেই খবিজগুলায় এই সম্মেলনের ব্যাপারে যেন সুন্দর না হয়, কেমন বাধা দেওয়া যায়, এইগুলো কি শয়তান না? এগুলো নেক্সুরাতে শয়তান না? আল্লাহ যেন এই শয়তান থেকে এই হক তরিকা যেন আল্লাহ মুক্ত রাখেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মামুনদাল করো, খবিস কিসের লাগে তামসা করো? এই তরিকার মুরব্বীরা কারা জানো? রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, ইসাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যার ব্যাপারে উজানিকার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি দোয়া করছিলেন, বাবা ইসাক যাও, তোমার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বাংলার ঘরে ঘরে আমার মাওলার জিকির জলি চালু করবে। আর এই রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি মাওলার ঘরের সঙ্গে মাথাটারে টাকায় আর বলে, মালিক দোয়া করেন, মালিক আপনি কবুল করেন, কিয়ামত পর্যন্ত তরিকায় যারা ঢুকবে মালিক তাদেরকে আপনি কবুল করে নিয়েন। তারপর আল্লাহর কুতুব বলতেছে, তোমরা বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেছে। এই জন্য আমার বাজানদেরকে বলো, খবরদার বাজান, তোমাদেরকে চরমনাই তো কেউ জোর করে ঢুকায় না। আরে চরমনাইতে আইসে তরিকায় আইসা তোমার মাধ্যমে যেন খোদা না খাস্তা তরিকার কোনো ক্ষতি না হয়। ব্যক্তি সমস্যা থাকতেই পারে, এই জন্য তুমি কাজের ক্ষতি করবা, সংগঠনের ক্ষতি করবা, এইটা কিন্তু আল্লাহর কুতুবদের এই তরিকার বদদোয়া কিন্তু রুহানি লাইগা যাবে। খুব সতর্ক অবস্থায় পা বাড়াইও, খবরদার। যদি ভালো না লাগো চইলে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু ঝামেলা করবা না। জরিমানের কথা ঠিক না বে ঠিক? আর এক শ্রেণী আমার মুজাহিদ বাবারা আছে, এক শ্রেণী আমার আন্দোলনের বাবারা আছে, এক শ্রেণী আমার সহযোগী সংগঠনের বাবারা আছে, দলে পড়িয়া যায়। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? দলে থাকবো ততক্ষণ যতক্ষণ তরিকা এবং সংগঠনের কাজের গতি যার মাধ্যমে বাড়বে। আর দল যখন নাকি তার মাধ্যমে ক্ষতি, দল তো ভালো কথা, ভাই হলেও সহযোগিতা করা যাবে না।
বাপ হইলেও করা যাবে না, মা হইলেও করা যাবে না। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বাজান নেকের পাল্লা ভারী করো, বাজান গুনাহ কমাও, আল্লাহর কাছে মদত চাও, আর তরিকার 5 ওয়াক্ত ঠিক মতো পালন করো। বাজান আল্লাহর ফজল ও করমে আমার মালিক এমন দয়ার মালিক, যদি চাওয়ার মতো চাইতে পারো, ডাকার মতো ডাকতে পারো, আমার মালিক কাউকে মাহরুম ফেরত দিবেন না। এই জন্য আমি বলবো, এই সম্মেলনকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করে নেয়, হেদায়েতের জরিয়া বানাইয়া দেয়। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা হিসেবে কবুল করে নেয়, নেকের পাল্লা ভারী করে যেন কিয়ামতের ময়দানে উঠতে পারে। আল্লাহ ইমানকে মজবুত করিয়া, কলব নরম কইরা, চোখে পানি নিয়া কবরে যেন যাইতে পারে। আল্লাহুম্মা আমিন।